দেখেন শুরু থেকে দেখেন। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এখানে দেখেন একটা বা রয়েছে, বা। এখানে কাফ, বা, তা। এখানে দেখেন বা, নুন, বা, দাল। তারপরে দেখেন এখানে তিনটি ঢেউ দেওয়া রয়েছে, তিনটি ঢেউ। একটি ঢেউ, দুইটি ঢেউ এবং তিনটি ঢেউ। এই তিনটি ঢেউ যেখানে যেখানে থাকবে সেটা হবে সিন। সিন, তাহলে এখানে সিন, ইয়া, বা। এখানে ইয়া কি করে আমরা বুঝতে পারলাম? নিচে দুইটি নোক্তা রয়েছে, এটা হলো ইয়া। নিচে দুটো নোক্তা, ইয়া ছাড়া আর কারোর থাকে না। নিচে দুটি নোক্তা ইয়া, সিন, ইয়া, বা। তারপরে দেখেন এখানে নৌকার নিচে একটি নোক্তা, নৌকার নিচে একটি নোক্তা, এটা হলো বা। আর এখানে তো একটা পরিষ্কার গোটা জিম দেখা যাচ্ছে, তাহলে বা, জিম। আসেন এবারে তৃতীয় নম্বর লাইনে। এখানে রয়েছে জিম। জিমের, জিমকে চেনার জন্য জিমের মাথাটাকে দেখতে হবে, জিমের মাথাটাকে খেয়াল করতে হবে। এই যে জিমের মাথা রয়েছে, এইটাকে খেয়াল করতে হবে। যদি এইটা যদি না আপনি চিনতে পারেন, তাহলে কিন্তু আপনার জিমটাকে দেখে বা মনে হতে পারে, যে মনে হচ্ছে নিচে একটা নোক্তা, এটা বা হতে পারে। কিন্তু এই মাথাটা যদি আপনি চিনে নেন, তাহলে আর বা মনে হবে না। দেখেন এখানে জিমের মাথা সহ নিচে একটা নোক্তা রয়েছে, এটা হলো জিম। এটা বা ধরার কোনো প্রশ্নই আসবে না। যদি বা হতো তাহলে কেমন হতো? তাহলে এইরকম হতো, সিম্পল, মাথা থাকতো না। বা, এখানে রয়েছে বা। তো এখানে উপর থেকে একটা মাথা রয়েছে, এই যে এই, এইটা হলো জিম। এটা দেখে চিনতে হবে যে এটা জিম। তাহলে এখানে হলো জিম, লাম। তারপরে দেখেন এখানে উপর থেকে একটা দাঁড়িয়ে এসে বাম সাইডে জুড়ে গিয়েছে। তো এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা হয়তো বা আলিফ, কিন্তু না, এটা আলিফ না, এটা হলো লাম। কেন লাম? আলিফ, এটা আপনারা খেয়াল রাখবেন, আলিফ কখনো বাম দিকের অক্ষরের সঙ্গে জোড়ে না। আলিফ কখনো বাম দিকের অক্ষরের সঙ্গে জোড়ে না। দেখেন এখানে আহ, আলিফ রয়েছে, কই আলিফ? এই, এই তো, এই যে আলিফ রয়েছে, এগুলো কখনো বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়বে না। বাম দিকের অক্ষরের সঙ্গে যদি জুড়ে যায়, তাহলে এটাকে বুঝতে হবে যে এটা লাম। বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়লেই লাম। আলিফ বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়লেই লাম। বুঝতে পেরেছেন? তখন আর এটা আলিফ ধরা হবে না, তখন লাম ধরতে হবে। তো তাহলে এখানে এটা হলো লাম। লাম, জিম, ফা। এটা একটা গোটা ফা দেখা যাচ্ছে, গোটা ফা। লাম, জিম, ফা। তারপরে এখানে দেখেন, এখানে দুটো অক্ষর রয়েছে, একটা হলো জিম, খ। খটা তো গোটা, চিনতে কোনো অসুবিধা হবে না। তারপরে দেখেন জিম, সা। উম, নৌকার উপরে তিনটি নোক্তা থাকলে এটা সা ধরতে হয়। তাহলে জিম, সা। তারপরে আমি বলেছিলাম যে তিনটি যদি ঢেউ থাকে, তো সেটাকে সিন ধরবো। সিন, জিম। চতুর্থ নম্বর লাইন দেখেন, এখানে রয়েছে সিন, শিন। তো প্রথমে রয়েছে সিন, আলিফ। এই দিকটা সিন,
আর এখান থেকে উপরে যেটা চলে গিয়েছে এটা হলো আলিফ। তারপরে দেখেন শিন লাম, তিনটে ঢেউ রয়েছে, উপরে তিনটি নক্তা রয়েছে, এটা হলো শিন। শিন লাম, আর বংশীর মতো দেখতে, গোটা পুরো লাম রয়েছে, তো এটা লাম হবে। সিন জিম নুন, সিন সদ বা। এখানে দেখেন, এখানে যে বিস্কানে যেটা রয়েছে এটা হলো সদের মাথা। এই হলো সদ, তো এটা হলো সদের মাথা এখানে দেওয়া রয়েছে, সদের মাথা। আর এই যে নিচে বড় একটা নৌকা রয়েছে, এই বড় নৌকাটাকে ছোট করে এখানে দেওয়া হয়েছে, ছোট করে, ছোট করে দেওয়া হয়েছে। তো তাহলে এটা হলো সদ। সিন সদ বা। তারপরে দেখেন ফা শিন লাম। এখানে এটাকে আমরা ফা কিভাবে বুঝবো? এখানে এই যে একটা ওকারের মতো পুঁটুলি রয়েছে, এই পুঁটুলিটা দেখে আমরা চিনে নেব, নেব যে এটা ফা। এটা নুন বলবো না, এটা আমরা নুন মনে হতে পারে কিন্তু নুন হবে না, কারণ এখানে এই যে একটা ওকারের মতো পুঁটুলি রয়েছে, এটাকে দেখে আমরা চিনে নেব যে এটা ফা। দেখেন উপরের লাইনে, দেখেন উপরের লাইনে নুন রয়েছে, তো নুনে কিন্তু এরকম পুঁটুলি নেই, বুঝতে পেরেছেন? তো এটা দেখে আমরা পার্থক্য, আমাদেরকে পার্থক্য করতে হবে। তাহলে এটা হলো ফাশিন লাম। তারপরে দেখেন সদ দদ, এখানে সদ কফ, দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, একটা হলো সদের মাথা আর একটা হলো গোটা কফ। তারপরে দেখেন এখানে দদের মাথা রয়েছে, দদ কাফ, কাফ তো গোটা রয়েছে। তারপরে দেখেন দদ ইয়া। তারপরে দেখেন সদ মিম। এরপর এখানে দেখেন লাম সদ তা। আজকে সবক এতটুকু থাকছে আপনাদের। এপারে রয়েছে সবক নাম্বার 4, তো সবক নাম্বার 4 আজকে আমরা পড়বো না, আপনাদের এই এতটুকুন পড়া থাকলো। পড়ার যদি কোনো জায়গায় কারোর বুঝতে অসুবিধা হয়, আপনারা হাত তুলে জানাবেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারেনি, হাত তোলেন, তুলে জানান। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আশা করি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। আলমগীর শেখ ভাই, আপনি বলেন। হুজুর, এই জিনিসগুলো আরেকবার একটু পড়িয়ে দিলে ভালো হতো, কারণ এই যে 3 নাম্বারটা আলিফ, তারপরে একটু তার নিচ বা আলিফ, না, এটা আরেকবার একটু পড়িয়ে দিলে একটু তাড়াতাড়ির মধ্যেই, তাহলেই হবে আর কি। আচ্ছা দেখেন আলিফ, বা আলিফ আলিফ, বা আলিফ। কাফ আলিফ, আহ, নুন এটা হুজুর, আলিফ। হ্যাঁ বলেন। কাফ তো এইভাবে থাকে, নিয়ে ওর পেটে আবার একটা থাকে, তাই এইটা কাফ, এইটার জন্য আর কি একটু বুঝতে পারছিলাম না।
আচ্ছা আমি এখানে আমাদের বলেছিলাম। যে অক্ষর চেনার সময় যে কাপ আমাদের মানে বর্ষের মতো অনেকটা তার পেটে আর কি থাকে আর কি, তো এই জিনিসটা তো উল্টো মানে মনে হচ্ছে, সেই জন্য একটু। হ্যাঁ, এটাই কাপ ছিল তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে তো এবার উল্টো দেখাচ্ছে আপনার যে দেখেন এটা এই 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 তিনটার এই জন্য এই আর কি। এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এটা দেখে আপনাকে কাপ চিনতে হবে। এস এর মতো দেখতে। এসের মতো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। হুম, চলেন। কাফ আলিফ। কাপ আলি। নুন আলিফ। হুজুর, নুনের তো পেটে ইয়ে আছে, এই যে নুক্তাটা একবারে পেটেই আছে, এখানে তো উপরে মানে যে র, যা, যার মাথায় যেরকম ফোঁটা থাকে এটা সেম ওই টাইপেরই লাগছে আর কি, কনফিউজ আর কি হালকা একটু। বুঝতে পেরেছি। তো এখানে যখন জোড়া লেখা আসবে তখন কিন্তু ওইরকম মানে পেটের মধ্যে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? দেখেন এখানে যদি আপনি নুন গোটা তৈরি করেন তাহলে আলিফটাকে ছাড় করে লিখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো হ্যাঁ, এখানে এই যে নোক্তাটা দেওয়া আছে এইগুলোকে চিনতে হবে। এইগুলোকে আপনার নতুন করে চিনতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এগুলো যে আপনি পিছনের পড়ার সঙ্গে মেলাবেন হবে না, এগুলো আপনাকে নতুন করে চিনতে হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো উপরে একটা নোক্তা, এটা নুন আলিফ। নুন, মিম মিম আলিফ। আরে লাম আলিফ। হ্যাঁ, তারপর এখানে একটা গোটা বা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে দেখেন কাফটা এখানে দেখেছেন একরকম, কিন্তু এখানে রয়েছে আরেক রকম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কাফ বা তা বা নুন। এখানে বা দাল। দালটা দেখেছেন কেমন? একদম চেঞ্জ। হ্যাঁ, ডালটা একেবারে। হ্যাঁ, হ্যাঁ, বা দাল, এগুলো নতুন করে চিনতে হবে। তারপরে দেখেন সিন ইয়া বা, বা জিম, এই দুটো তো পরিষ্কার দেখা যাচ্ছে। বাজে, তারপরে দেখেন জিম। যে, তারপরে এবার জিমের এই মাথাটা লক্ষ্য করতে হবে। জিম লাম। লাম জিম ফা, বুঝতে পেরেছেন? লাম জিম ফা। এটা জিমটা পুরোটা এখানে উল্টো হয়ে গেছে আর কি অনেকটাই। উল্টো নয়, মানে এখানে এই। জিম, জিমটাকে এখানে হাফ দিয়েছে, হাফ, আধা দিয়েছে, পুরোটাই দেয়নি। হ্যাঁ, তো অনেক এই জোড়া লেখার সময় এমন তো হবে। যদি আপনি লেসটাকে নিয়ে নেন তাহলে আহ, লামটা আপনি কেমন ভাবে লিখবেন? এমন ভাবে লিখতে হবে, বুঝতে পেরেছেন? তো এখানে লেসটা নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? জিম লাম, হ্যাঁ, লাম জিম ফা। ফা, তারপর দেখেন লাম জিম খ। জিম খ, জিম জিম সা। খা, জিম খ, জিম, সিন জিম। তারপর সিন শিন। জিম, এখানে সিন আলিফ। জিম, শিন লাম। লাম, জিম, সিন জিম নুন। এখানে দেখেন শেষে নুন এসেছে, নুনের নোক্তাটা একদম সেন্টারে দেওয়া হয়েছে। সিন জিম, খ, সদ বা, হা শিন লাম, খ, সদ দদ, সদ দ, কফ, দদ কাফ। কাফ চিনতে পারছেন নিশ্চয়ই, কাফের মাঝখানে একটা এ রয়েছে। হ্যাঁ, দদ ইয়া, সদ মিম, লাম সদ তা। একদম সহজ পড়া, একটু দেখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ইনশাআল্লাহ। পড়াটা আপনাদের থাকলো। আপনারা পড়া তৈরি করবেন সুন্দর করে। আর আজকের এখন আপনাদের পড়াশোনা হবে সবক নাম্বার 2।
তো এখান থেকে আমি আপনাদের লিঙ্কটা কেটে দেবো এখন। দ্বিতীয় লিঙ্ক যাবে, আপনারা ওতে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। আর এই যে ভিডিওটা হয়েছে এটা আপনাদের কাছে পৌঁছে যাবে ক্লাসের পরে।